নিজে কষ্ট হয়েছে মানে অনেক কষ্ট হইতে আছে। এই তো আমরা অল্প টাকায় বেতনে চাকরি করি, 8-10 হাজার টাকা বেতনে চাকরি করি, মানে আমাকে খাইতে একটু অসুবিধা। এই আগের সরকারের সময় আমরা এই যে এই বোতল সোয়াবিনের এই চাল লইছি, পাম অয়েল চাল লইছিলাম 125 টাকায়, 30 টাকা দিয়েছে এই এক বোতল, এখন গেছে 170 টাকা হইয়া। আমরা সকালে দেখলাম যে লিটারে 8 টাকা। এই জিনিসটা ভাই করা ঠিক হয় না, কারণ 8 টাকা এটা বেশি হয়েছে। আমার 5 লিটারে আমার 40 টাকা 50 টাকা বেশি পড়ছে। আগে আমি ছিলাম 800 টাকা, এখন ছিল 850। আর তেলের লগে তো আমরা টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এটা তো মনে হয় একটা সিন্ডিকেট। এটা আপনার হঠাৎ করে বাড়ে, আবার হঠাৎ করে কমে যায়, স্টক করে রাখে সবাই। এটা একটা ব্যবসায়ীদের সিন্ডিকেট। বাজারে হুড় করে বাজার থেকে তেল উদয় হয়ে যায়, সবাই স্টক করে রাখে, পরে আবার দাম বেড়ে যায়, আবার হুট করে কমে যায়। এটা সরকারের কিছু কাজ আছে, ব্যবসায়ীদের কাজ আছে, সবাই মিলে একত্র হয়ে কোনো একটা সিদ্ধান্ত নেবে। ইচ্ছাকৃতভাবেই করছে, একটা ব্যবসায়ী সিন্ডিকেট। এই ব্যাপারে কি বলবো, এটা সরকারের নিয়ন্ত্রণ করা উচিত। আসলে দিন দিন যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, আমাদের চলার পথ একদম মনে হয় যে অবস্থা খুবই খারাপ সবারই মোটামুটি। এখন এটা সরকারের নিয়ন্ত্রণ করা ছাড়া তো কোনো উপায় নেই। সিন্ডিকেট থেকেও আমাদেরকে বাঁচতে হবে, সকল সিন্ডিকেট থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। সরকার ছাড়া এটা উপায় নেই আর কি। সরকারের এখানে হলো গিয়া, এখানে তো এখনও সিন্ডিকেট এখনও আছে। আগের সরকারের সময় যখন ছিল, এখনও ওই জিনিসটা এখনও আছে। তো এটা সরকারের এটা নিয়ন্ত্রণ করা উচিত। হঠাৎ 8 টাকা বাড়ছে, আর এই তৈল লইলাম হইলো 170 টাকা লইলাম। 5 টাকা ওই জায়গায় কইছে খবরে দেখি যে 8 টাকা বাড়ছে লিটারে। তা সেই জায়গায় তো মনে করেন যে এটা কত বেড়ে গেছে। এটা নিজে কষ্ট হয়েছে মানে অনেক কষ্ট হইতে আছে। এই তো আমরা অল্প টাকায় বেতনে চাকরি করি, 8-10 হাজার টাকা বেতনে চাকরি করি, মানে আমাকে খাইতে একটু অসুবিধা। না আমরা কি করবো, আমরা কত কিছু করার নাই। 10,000 টাকা বেতন চাকরি করি, মানে আমরা তো এটা বুঝি না। আমরা হইলো সরকার চাই ভালো, যেই সরকার ভালো থাকবো এই সরকারই আমরা চাই। আগের সরকারের সময় এই আসছিল না। আগের সরকারের সময় আমরা এই যে এই বোতল সোয়াবিনের এই চাল লইছি, পাম অয়েল চাল লইছিলাম 125 টাকায়, 30 টাকা দিয়েছে এই এক বোতল, এখন গেছে 170 টাকা হইয়া। দাম 8 টাকা করে বাড়ানো, প্রতি লিটারে 5 টাকা করে বাড়াইছে। গায়ে রেট 67 টাকা, ব্যস্ত হয় 70 টাকা, আঙ্গতে নেয় 66 টাকা কোম্পানি। গায়ে রেটের তো বেশি ব্যস্ত হয়। আমরা বেশি দাম দিয়ে নিচ্ছি কোম্পানি। আমরা এখন 66 করে নিচ্ছি আর 70 করে বেচছি। আগে নিতাম আপনার 63 টাকা 65 টাকা বেচতাম। এটা ভাই যে 8 টাকা করে বৃদ্ধি হয়েছে, এটা তো ভাই হওয়া উচিত না। কারণ একটা মধ্যবিত্ত পরিবারের যে মানুষগুলা, ওনারা এটা এমন একটা জিনিস যেটা সাথে তরকারি হবেই না। এটা বলতে গেলে যে লবণ এইসব ছাড়া তরকারি হয় না, তেল জিনিসটা এটা সাথে তরকারি হবে না। লিটারে আমরা সকালে দেখলাম যে লিটারে 8 টাকা। এই জিনিসটা ভাই করা ঠিক হয় না, কারণ 8 টাকা এটা বেশি হয়েছে। আমার 5 লিটারে আমার 40 টাকা 50 টাকা বেশি পড়ছে। আগে আমি ছিলাম 800 টাকা, এখন ছিল 850। তো এই জিনিসটা ভাই হয় না, এটা দরকার কমানো। এখন তেল জিনিসটা, অন্যান্য তরকারির দাম বাড়ছে, এটা তো একটু কম হিসাবে নেওয়া যায়, বাট এই জিনিসটা তো এটা ছাড়া তরকারি হবেই না। এখন ভাই জানি না কারো উদ্দেশ্য বা কারো এটার ভিতরে কারো হাত আছে নাকি কি, এটা ভাই উপরে মানুষ বলতে পারবে। এখন যারা মধ্যবিত্ত তারা তো ভাববে যে এটা তাদের জন্য খারাপ, কিন্তু দরকার সরকারে এটা কমানো, এটা ঠিক হয় না এটা। এখন ভাই আমার তো মনে হয় যা সিন্ডিকেট কাজ করছে, কারণ এখন আমরা তো এমন না যে আমরা ভাই অনেক টাকা পয়সা, আমাদের মনে করেন মানে লাখ লাখ টাকা আমরা কামাই করতেছি, তো ওই হিসাবে মনে করেন আমাদের এটা 2000 টাকা দিয়ে কিনলে সমস্যা, এমন তো কোনো বিষয় না। আমরা ভাই মধ্যবিত্ত পরিবার সন্তান, আমরা দিন আনি দিন খাই। তো ওই হিসাবে আপনারা বুঝতে পারছেন যে 850 টাকা এটা ভাই বেশি হয়ে যায়। লিটার 8 টাকা মানে এটা অতিরিক্ত বেশি হয়ে যায়। এখন ভাই ওনাদের ভিতরে যে সিন্ডিকেট চলে, ওনাদের একটু বোঝা দরকার যে ওনারা খাইতে পারতেছে, দেশের আর মানুষের কী হবে। সবাই তো ওনাদের মতো না, মধ্যবিত্ত সন্তান না। আমরা মধ্যবিত্ত অনেক গরিব সন্তানও আছে। এটা অনেক ভোগান্তির, কারণ 2 দিন তেল ছিল না, এটা আমারও খোঁজা লাগছে, আমিও কোথাও পাই নাই তেল। তো শুনলাম যে তেলের সাপ্লাই বন্ধ। তো সাপ্লাই বন্ধ করার পর হঠাৎ করে সাপ্লাই দিয়ে 8 টাকা করে বৃদ্ধি করে, এটা তো ভাই কোনো ন্যায্য বিষয়ের ভিতরে পড়ে না।